নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও খুশির খবর, যেখানে তোমাদের দুর্গাপুর এনআইটির তরফ থেকে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ চলছে। যেখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আবেদন পদ্ধতি, সম্পূর্ণ নোটিফিকেশন, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে। দেখো এখানে লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, অর্থাৎ এনআইটি দুর্গাপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। যেখানে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট এখানে ডেট দেওয়া আছে 2/12/2024, অর্থাৎ এই ডিসেম্বর মাসের কিন্তু 2 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। যেখানে তোমাদের নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে। এটা হলো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, এটা হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। এরপর আমি স্টেপ বাই স্টেপ কিন্তু একটা একটা করে বলে যাব। এখানে তোমাদের পোস্ট ডেসক্রিপশানে দেখো তো কী দেওয়া আছে। পোস্ট ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ফর ফুল টাইম ডাটা কালেকশন ফর ফিল্ড ওয়ার্ক। ফুল টাইম ডাটা কালেকশন ফর ফিল্ড ওয়ার্ক, ফুল টাইমের জন্য এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের। কিন্তু এখানে কি বলেছে দেখো, ফিক্সিং বলছে টেকনিক্যাল ইস্যুস, বলছি ফিক্সিং টেকনিক্যাল ইস্যুস। তোমাদের কিন্তু এখানে যেগুলো টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু এখানে ফিক্সড করতে হবে তোমাদের, এটাই তোমাদের কাজ থাকবে। এবং তার সাথে কি তোমার 3 নম্বরে কী লেখা আছে, ডেভেলপিং অ্যান্ড বলছি ইন্সপেক্টিং ডিভাইস ফল্ট। ডিভাইসের ফল্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে হবে তোমাদের। এটা হচ্ছে পোস্ট ডেসক্রিপশন, এই কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। যেখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু লেখা আছে দেখো 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে 10+2 কোয়ালিফিকেশন, অ্যাজুবিলিটি অফ কম্পিউটার অ্যান্ড কি বলছে ইউজড অফ অ্যান্ড্রয়েড ফোন উইথ দ্য অ্যাপ্লিকেশন ইউজেস। এখানে তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে এবং তার সাথে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা জানতে হবে, অ্যাপ্লিকেশন ইউজ কিন্তু এখানে জানতে হবে তোমাদের। এখানে কিন্তু কম্পিউটার জানতে হবে এবং তার সাথে কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল সবার এখানেও কিন্তু আছে। তোমরা মোবাইল থাকলেই কিন্তু এখানে তোমরা যারা মোবাইল ঘাঁটতে পারবে, মোবাইল অ্যাপ সম্পর্কে কিন্তু ধারণা আছে, তাদের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখো তো ফেলোশিপ অর্থাৎ স্যালারি তোমাদের কত দেওয়া আছে, INR কত দেওয়া আছে, ইন্ডিয়ান রুপিস লেখা আছে কত, 15,000 টাকা পার মান্থ। 15,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। 15,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি এখানে কিন্তু পেয়ে যাবে। যেখানে ইনস্টিটিউট রাইট কি দেওয়া আছে দেখো, দ্য ইনস্টিটিউট হ্যাজ রেস্ট্রিকশন টু দ্য দ্য নাম্বার অফ বলছে ক্যান্ডিডেট টু বি কল্ড কি বলছে ফর দ্য ইন্টারভিউ বেসড অন দ্য স্ক্রিনিং ক্যান্ডিডেট মে বি অনলি দ্য রিক্রুটমেন্ট ইফ সুইটেবল ক্যান্ডিডেট আর কি বলছে ফাউন্ড। এবং এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে যারা এখানে সুইট করবে তারা কিন্তু এখানে জয়েন করানো হবে। দেখো এখানে কি লেখা আছে, হাউ টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই করার জন্য কি বলছে, ইনস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ ফিল টু দ্য গুগল ফর্ম। এখানে বলছে লাস্ট এখানে দেওয়া আছে কত, 17 ডিসেম্বর 2024। বলছে 17 তারিখ কিন্তু তোমাদের এটা হচ্ছে লাস্ট ডেট। 17 তারিখে তোমাদের কিন্তু এটা লাস্ট ডেট। আমার কিন্তু এর ভিডিওটা বানানো কিন্তু দেরি হয়ে গেছে, খবরটা আমি পরে পেয়েছি। এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখো এখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে এবং তার সাথে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারাও কিন্তু এখান থেকে দেখতে পারো। বলছে অনলি বলছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি বলছে কল ফর ইন্টারভিউ। এখানে তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে সবাই কিন্তু এখানে ডাক পাবে না, যারা কিন্তু শর্ট লিস্টেড হবে তারাই কিন্তু এখানে ডাক পাবে। এখানে কিন্তু সবাই কিন্তু এখানে ডাক পাবে। বলছে এ লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি বলছে ডিসপ্লে অন দ্য ইনস্টিটিউট অফ ওয়েবসাইট। এখানে তোমাদের এনআইটির যে অফিসিয়াল ওয়েবসাইট এনআইটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হবে। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো কিছু জানা থাকে, সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে +91 943 4788 158 এবং তার সাথে একটা ইমেল আইডি দেওয়া আছে। এখানে ইমেল আইডি দেখো কী লেখা আছে, snandi.cse@nitdgp.ac.in। এটা যে তোমাদের একটা ইমেল আইডি এবং তার সাথে একটা ফোন নাম্বার দেওয়া আছে। যদি কোনো রকমের জানার কিছু থাকে তোমরা এখানে মেল করতে পারবো, ফোন করতে পারো। এখানে দেখো এখানে লেখা আছে, এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট বা গুগল ফর্মে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা তোমরা কিন্তু এখানে ক্লিক করতে পারো। এবং আমি একটা লিঙ্ক এবং তার সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও দিয়ে দেবো। এখন দেখে নাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের এখানে আমি আগেও বলেছি যে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে কি বলেছি দেখো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। শুধুমাত্র যে কোনো বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স সীমা কত আছে, কমপক্ষে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। কীভাবে কিন্তু তোমরা আবেদন করবে, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নথিভুক্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতি কিন্তু এখানে তোমরা কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতি কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে। যেখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের www
www.nitdgp.si.in nitdgp.ac.in এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের প্রথমে কী করতে হবে, ওয়েবসাইটটা ওপেন করতে হবে এবং তারপরে কী করতে হবে, তারপরে দেখো রিক্রুটমেন্ট যে ট্যাবটা আছে সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। রিক্রুটমেন্ট ট্যাব বা রিক্রুটমেন্ট ট্যাবটা হোম পেজে গিয়ে তোমরা এরকম দেখতে পাবে রিক্রুটমেন্ট বা কেরিয়ার, সেটা খুঁজে সেখানে ক্লিক করবে। তারপরে কী করবে, আবেদন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অনলাইন এটা কিন্তু ক্লিক করতে হবে এবং আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিন্তু এখানে দিতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। এটা আমি যেটা বলছি ভালো করে দেখে নাও, তারপরে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি অর্থাৎ সিগনেচারের কিন্তু একটা স্ক্যান কপি লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। মানে এখানে যে ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হবে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি জমা করুন। বলছে ফর্মটি জমা দেওয়ার আগে একবার কী বলছে সব তথ্য যাচাই করুন, তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। আগে সব যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে পরে কিন্তু এডিট করা যাবে না সেরকম কিন্তু, তাহলে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা এখানে ঠিক করবে এবং ঠিক করার পরে সেটা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। আগে পুরো ফর্মটা কিন্তু রিভিউ করবে, ভালো করে চেক করবে এবং তারপরে কিন্তু তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে এবং সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবে। দেখো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেওয়া আছে। বলছি অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কত তারিখে, 2/12/24 তারিখ, 2/12/2024 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে কত তারিখে, 17/12/2024 তারিখে, অর্থাৎ এই ডিসেম্বরের মাসে 17 তারিখ কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি একটু দুঃখিত, কারণ আমি দেরি করে ভিডিও বানানোর জন্য আমি কিন্তু দুঃখিত তোমাদের কাছে, কিন্তু আমি খবরটি ঠিকমতো টাইম পাইনি, অর্থাৎ হাতে মাত্র আর 2-3 দিন সময় আছে। অতএব তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফিল আপ করে নাও এবং তাড়াতাড়ি কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করে নাও। এবং তার সাথে কিন্তু এখন তখন কী লেখা আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার সাথে তোমাদের আবেদনের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেটা ভালো করে দেখে নেবে এবং তারপরে তোমরা ফিল আপ করবে। এবং তার সাথে যদি কোনো রকম যদি কিছু থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে জানিও। এবং কে কোন কোন জায়গার থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সেখানে কমেন্ট করে লিখবে যে আমি এই জায়গার থেকে বা এই জেলা থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে বা এই স্টেট থেকে ভিডিওটা দেখছি, এবং নিজের নাম সহ কিন্তু একটা কমেন্ট করে জানাবে। এবং যদি কোনো রকম ত্রুটি থাকে, কোনো রকম যে জিজ্ঞাসা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝখানে বা প্রিয়জনদের মাঝখানে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। আমি আবারও বলছি, কে কোন কোন জায়গার থেকে কিন্তু ভিডিওটা দেখছো এবং তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমরা এই ধরনের ভিডিও চাই। অতএব ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অতএব গুড নাইট, শুভরাত্রি।